প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর শেষে বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 12 তারিখে তার সাথে বায়োলেটারাল মিটিং হয় মালয়েশিয়ার। স্বৈরাচারী সরকার দেশের মানুষের নাগরিক অধিকার হরণে স্পাইওয়্যার ব্যবহার করেছে। এসব যন্ত্রপাতির উৎস, ব্যবহার এবং খরচ নিয়ে তদন্ত করতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে প্রধান করে কমিটি গঠনের কথাও জানান তিনি। গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ আহমেদ। ডক্টর ইউনূসের মালয়েশিয়া সফর প্রসঙ্গে বলেন, ফলপ্রসূ এই সফরের মধ্য দিয়ে দ্রুতই দেশে মালয়েশিয়ান বিনিয়োগ আসবে। আমরা এমন একটা ইকোনমিক জোন করতে চাচ্ছি, সেটা হচ্ছে হালাল ইকোনমিক জোন বা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তা আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশের প্রতি তাদের যে ইন্টারেস্টটা বাড়বে, বাংলাদেশে আমরা মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট অদূর ভবিষ্যতে দেখতে পাবো। সংস্কার কমিশনে ৩৬৭ সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত হয়েছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। রিফর্ম আরও এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো ৩৬৭টা। ৩৬৭টার মধ্যে ৩৭টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।